নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি। তো দেখতেই পাচ্ছ 2025 সালের টেস্ট পেপার, যেখানে সায়েন্স, কমার্স, আর্টস তিনটেই আছে। ঠিক আছে, আজকে আমি তোমাদের কিন্তু যে সমস্ত পেজগুলো সলভ করবো, প্রত্যেকটা পেজ কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন কিন্তু অন করবে। ঠিক আছে, আমরা যখন ভিডিওগুলো আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু পেয়ে যাবে। আর আমাদের ফেসবুক যে পেজ আছে, সেই ফেসবুক পেজকে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ফলো করবে। ঠিক আছে, আমাদের আজকে আমি এডুকেশনের পেজ নম্বর AC 20, AC 69 এবং AC 103, এই টোটাল আজকে আমি তিনখানা সেট আজকে আমি সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দেবো। যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। ঠিক আছে, তাহলে আলোচনা করা যাক AC 20। তো দেখতেই পারছো AC কিন্তু 20 নম্বর পেজ। এই পেজটা আজকে আমি সলভ করেছি AC 20। ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে, দেখে নাও তোমরা। এডুকেশন, প্রথম প্রশ্ন কি বলেছে? প্রথম প্রশ্ন বলেছে মনোযোগের ব্যক্তিগত নির্ধারক হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার আগ্রহ। পরের প্রশ্ন রোমান 2তে জ্ঞানের 8 প্রকার শিকনের শেষ পর্যায়ের নাম হলো, তো দেখো এর অ্যান্সার হবে সমস্যার সমাধান শিখন। রোমান 3তে সক্রিয় অনুবর্তনের সঙ্গে যুক্ত আচরণ হলো, অ্যান্সার হবে আর্ট টাইপ। পরের প্রশ্ন গেস্টাল কথাটির অর্থ হলো অবয়ব। 5 নম্বরের প্রশ্ন সিগমা চিহ্নটি অর্থ হলো যোগফল ও সমষ্টি। রোমান 6এ কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক নয়? পরিসংখ্যা। পরের প্রশ্ন রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা 6 হলে ট্যালি সংখ্যা হবে, বি এর অ্যান্সার। পরের প্রশ্ন রোমান 7এ ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হলো, অ্যান্সার হবে সি অ্যান্সার যুগ্ম তালিকা। 9 থেকে ভারতের সংবিধান কত নং দ্বারায় সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলেছে? 16 নং। 10 থেকে বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য সংখ্যা হলো, বি এর অ্যান্সার 10 জন। চলো পরের প্রশ্ন কি বলেছে? 11 থেকে প্রশ্ন জাতীয় গ্রামীণ উচ্চশিক্ষা পর্ষদ 1956 সালে গড়ে উঠেছে। রোমান 2 কি বলেছে? মুদালিয়ার কমিশনের মতে বিশ্ববিদ্যালয় শিক্ষার কাঠামোটি হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 5+3+3+11, 11 বছর। 13 দাগের প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন, অ্যান্সার হবে লক্ষণ স্বামী মুদালিয়ার ডক্টর। চলো পরের প্রশ্ন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে রোমান 14-এ ক্লাস 2 স্তরের শিক্ষা হলো উচ্চ মাধ্যমিকের শিক্ষা। 15 থেকে কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত সংস্থাটি হলো AICTE। পরের প্রশ্ন কি বলেছে? নেক্সট কোশ্চেন আমাদের 16 থেকে প্রশ্ন অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার হবে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। পরের প্রশ্ন আমাদের 17 থেকে স্বশাসিত মহাবিদ্যালয় স্বীকৃত কথা কোন কমিশনে বলা হয়েছে? জাতীয় শিক্ষানীতি 1986। পরের প্রশ্ন আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে? আমাদের কি বলেছে? মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কোন শিক্ষার জন্য? দৃষ্টিহীনদের জন্য। 19 থেকে ভারতের প্রতিবন্ধ দিবস পালন করা হয় 15ই মার্চ। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন কি বলেছে? নেক্সট কোশ্চেন আমাদের পরের প্রশ্ন 20 দাগের জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠিত হয় 1988 সালের 5ই মে। পরের প্রশ্ন 21 দাগের শিক্ষার অধিকার আইন হলো 2020 সালের আইন। পরের প্রশ্ন ডেলার্স কমিশনের শিক্ষার কয়টি স্তরের কথা বলা হয়েছে? 4টি। কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার রম। পরের প্রশ্ন 1 বাইট, অ্যান্সার হবে 8 বিট। চলো এবার আমি পরের পেজটা সলভ করিয়ে দেবো। তো দেখো তার আগে যে সমস্ত প্রশ্নগুলো আছে, বড় প্রশ্নগুলো একটু দেখে নাও, যে প্রশ্নগুলো পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, না দরকার নেই, বড় প্রশ্নগুলো তোমাদের আগে দেখিয়েছি। দরকার নেই, বড় প্রশ্ন নেই। তোমাদের এডুকেশনের বাকি যে পেজটা আছে বড় প্রশ্ন পরে এক সময় দেখিয়ে দেবো। পেজ নম্বর কিন্তু AC 69। ঠিক আছে, AC 69। ওকে, চলো আলোচনা করা যাক। শিকনের দ্বিতীয় স্তর হলো
ধারণ বা সংরক্ষণ। পরের প্রশ্ন, মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হল মেজাজ। রোমান্থিতে প্যাভলভের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে বলা হয় এস টাইপ। অপারেন্ট অনুবর্তনের তত্ত্বের প্রবর্তক স্কিনার। কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন ক্যাটেল। সাথে থার্স্টনের উপাদান এম বলতে বোঝানো হয়েছে স্মৃতি। পরের প্রশ্ন কি বলেছে রোমান 7-এ স্কোরগুলির ভূইষ্ঠক হল সি এর অ্যান্সার হবে 6। আর দেখে কেন্দ্রীয় প্রবণতা নির্ণয় সবচেয়ে দ্রুত গতির পদ্ধতি হলো মিডিয়ান। পরের প্রশ্ন আমাদের 30 থেকে 39 মধ্যবিন্দু হলো 34.5। 10 থেকে শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা সংবিধানের কোন সংশোধনীতে অ্যান্সার হবে 42তম। 11 থেকে ভারতের শিক্ষা কমিশনের সময়সীমা সময়সীমা হলো 1964 থেকে 66। পরের প্রশ্ন আমাদের নেক্সট কোশ্চেন, মুদালিয়ার কমিশন গঠিত হয় 1952 সালে। রামমূর্তি কমিটি গঠিত হয় 1990 সালে। জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয়? 1992 সালে। বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ করা আছে? মুদালিয়ার কমিশনে। চলো পরের প্রশ্ন কি বলেছে নেক্সট কোশ্চেন, 16 থেকে নিম্নলিখিত কোনটি প্রাক প্রাথমিক শিক্ষালয় নয়? অ্যান্সার হবে নিম্ন বুনিয়াদী স্কুল। পরের প্রশ্ন 17 থেকে প্রশ্ন আসবে এনসিইআরটি। 18 থেকে অ্যান্সার হবে 4টি কোঠারি কমিশনের বিদ্যালয় শিক্ষার 4টি স্তরের কথা বলা হয়েছে। ব্রেলি পদ্ধতি চালু হয় 1929 সালে। অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? বধিরত্ব। 21 দাগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 8ই সেপ্টেম্বর। 22 দাগের ডেলর কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তর হলো 4টি। 23 দাগে নিম্নলিখিত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র? প্রিন্টার। 24 দাগে কী প্রশ্ন বলেছে? কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র হলো অ্যান্সার হবে র্যাম। দেখো এবার দেখো তোমরা এই প্রশ্নগুলো একটু দেখে নাও, ঠিক আছে? এই প্রশ্নগুলো প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল এসিকিউগুলো দেখার জন্য, এবং তার সঙ্গে এই যে প্রশ্নগুলো আছে এটাও দেখে নাও, ঠিক আছে? ব্রেলি পদ্ধতি ইম্পর্টেন্ট আছে, মানুষ হয়ে ওঠার শিক্ষা, সাধারণ মানসিক ক্ষমতা, থর্নডাইকের শিখন তত্ত্ব, ঠিক আছে? দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। তার সঙ্গে মধ্যমানের অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এবার আমি তোমাদের এসি 103 নম্বর পেজটা সলভ করে দেবো। ঠিক নিচের দিকে আছে প্রশ্নগুলো, ঠিক আছে? দেখো কী বলেছে ভালো করে দেখে নাও তোমরা। বলেছে শিখন একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক উপাদান হলো প্রেষণা। কেলাসিত বুদ্ধি কথাটি প্রবক্তা হলেন ক্যাটল। মনোরোগের একটি বাহ্যিক নির্ধারক হলো তীব্রতা। পরের প্রশ্ন বলেছে অ্যান্সার হবে আর টাইপ। আমাদের 5 দাগের প্রশ্ন হিসাবে পরিসংখ্যা বহুভুজ। 6 দাগের লেখক কী বলেছে? আয়ত লেখ আঁকার সময় পরিসংখ্যাগুলি স্থাপন করা হয় শ্রেণী ব্যবধানের নিম্ন সীমানায় বা নিম্ন সীমায়। 7 দাগের প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি হলো গড়। পরিসংখ্যা বহুভুজ এক ধরনের রৈখিক লেখচিত্র। পরের প্রশ্ন, পরিবর্তনশীল রাশিকে বলা হয় চল, ঠিক আছে? তো দেখো অপারেশন ব্ল্যাকবোর্ড এটা কিন্তু 1986-এর, ঠিক আছে? আমি দেখাচ্ছি তোমাদের, আমি এটা জাতীয় শিক্ষা কমিশন, ঠিক আছে? অপারেশন ব্ল্যাকবোর্ড যেটা আছে এটা এই অপশন হওয়া উচিত ছিল জাতীয় শিক্ষা কমিশন 1986, ঠিক আছে? বাট অপশনটা কিন্তু আমরা পাচ্ছি না, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। চলো পরের প্রশ্ন আমাদের কি বলেছে। 11 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 12 দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। 13 দাগের অ্যান্সার হবে কোঠারি কমিশন, ঠিক আছে? আমাদের 14 দাগের অ্যান্সার হবে এ এর অ্যান্সার। 15 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তার জন্য শর্টকাট বলছি। 16 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার প্রিন্টার। 17 দাগের অ্যান্সার হবে আমাদের 45 নং ধারায়। 17 দাগের অ্যান্সার হবে 16 দাগের অ্যান্সার হবে 45 নং ধারায়। 17 দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার 17, ঠিক আছে? এবং তারপরে দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট আছে, এগুলো কিন্তু সম্পূর্ণভাবে সলভ করেছে। মুদালিয়ার কমিশন অ্যান্সার হবে 9। অ্যান্সার হবে প্যাবলো, ঠিক আছে? 22 দাগের অ্যান্সার হবে 1988 এবং 23 দাগের অ্যান্সার হবে ক সিএল। 24 দাগের অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার হবে। তো দেখো খুব সুন্দর করে সলভ করে দিয়েছি।
প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। এটা কিন্তু আমাদের মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ 2025 সালের খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই এগুলো ভালো করে বাড়িতে বসে প্র্যাকটিস করবে। আমি বলতে পারি এখান থেকে 100% আসবে। বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। বাই টাটা, সবাই ভালো থাকবে।